গত ক্লাসে আমরা সেই প্ল্যান নিয়ে একটি ধারণা পেয়েছিলাম। আজ আমরা দেখব রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল নিয়ে। আমরা যদি এই লেয়ারটি সিলেক্ট করি, এই জায়গায় গিয়ে আমরা মাউসের রাইট বাটনটি চেপে ধরব। এরপর আমরা একটি শেপ নিব। শেপ নেওয়ার পর আমরা ফাঁকা জায়গায় ক্লিক করলে দেখতে পারবো এই পাশটি আমাদের রাউন্ড হয়ে আছে। এবার আমরা যদি এই জায়গায় ক্লিক করি তাহলে পাথ পাবো, এরপর স্ট্রোক পাবো এডিট করার জন্য, এরপর আমরা পাবো বিভিন্ন অপশন যেগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। ওকে, এবার আমরা যাব পরবর্তী শেপে। পরবর্তী শেপটি হচ্ছে ইলিপস টুল। আমরা এটি সিলেক্ট করার পর দেখুন এটি যেভাবে ইচ্ছে সেইভাবে আপনি বড় করতে পারেন। আবার যদি চান উভয় পাশ সমান রেখে আপনি বড় করতেন, শিফট অল্টার ধরে এইভাবে করতে পারেন, অথবা কন্ট্রোল চেপে ধরে কন্ট্রোল শিফট অল্টার চেপে ধরে এইভাবে বড় ছোট করতে পারেন। ওকে, এরপর আমরা যদি এটির কন্টেন্টসে যাই ইলিপসের, সেই পূর্বটির মতো পাথ, স্ট্রোক, ফিল ইত্যাদি অপশনগুলো রয়েছে এই জায়গায়। এরপর আমরা যদি পরবর্তী শেপে যাই পলিগন টুল, আমরা যদি এইরকম আঁকি পলিগন টুলটি, এরপর পলিগনে যাব, এরপর দেখব পাথ রয়েছে, স্ট্রোক রয়েছে, এরপর এই জায়গায় ফিল অপশন রয়েছে। ওকে, এরপর পলিগন দেখা হয়ে গেলে এরপর যাব স্টার টুলে। দেখুন এই জায়গায় স্টার একটি শেপ হয়ে গেছে। ওকে, এরপর আমরা যদি এবি পলিস্টারে যাই, পলিস্টারে যাওয়ার পর দেখুন এই যে বিভিন্ন মোড রয়েছে, পাথ রয়েছে, এরপর স্ট্রোক, এরপর হচ্ছে ফিল, ট্রান্সফর্ম ইত্যাদি। আশা করি বুঝতে পারছেন, এবং পরবর্তী যখন আমরা প্র্যাকটিক্যালি ক্লাস করব তখন এই বিষয় সম্পর্কে আরও বিস্তারিত ধারণা পাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।